রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। বলা যায় আবারও দুই ভাগে বিভক্ত হয়ে গেছে রাজনৈতিক দল। কেউ কেউ তাকে সংবিধানের রক্ষক হিসেবে দেখছেন, কেউ কেউ তাকে অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে পরাজয় হিসেবে দেখছেন। সাক্ষাৎকারে তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন তার সাথে এতদিন জুলুম নির্যাতন হয়েছে, প্রাসাদবন্দী ছিলেন, তার হাত করা বেঁধে দেওয়া হয়েছিল, মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, তার চতুর্কোণ ঠিকানা একেবারে সংকট করে দেওয়া হয়েছিল, তাকে উপড়ে ফেলার কঠোর চেষ্টা করা হয়। এত কিছুর মাঝেও তিনি সংবিধানের উপর পূর্ণ অবিচল অটল ছিলেন। এই শাহাবুদ্দিন সে বলেছিল যে তার রক্ত ঝরবে, মৃত্যুর সাথে লড়াই করবে, কিন্তু তারপরেও সে সংবিধানের কোনো পরিবর্তন করতে ইচ্ছুক ছিল না। এরপর তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর বেশ প্রশংসা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, কারণ সেই অসময়ে তার পাশে একমাত্র ছিল বিএনপি। এবং সাক্ষাৎকারে তিনি আরও বলেন যে গত এক সপ্তাহ ধরে সে খুব ভালো রয়েছে, এর আগে তার দিনগুলো মোটেই ভালো ছিল না। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা সেই অভিযোগগুলো দেখি। যে অভিযোগগুলো সে বলেছিল যে গত 1.5 বছরে তাকে 3 বার উপড়ে ফেলার চেষ্টা করা হয় এবং 24 অক্টোবর যখন বঙ্গভবন ঘেরাও করা হয় তখন বিএনপি এনসিপির নেতৃবৃন্দ এমনকি নাহিদ ইসলাম পর্যন্ত তার খোঁজ নিয়েছিল, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস তার কোনো খোঁজ নেয়নি। রাষ্ট্রপতি তিনি বলেন তাকে উপড়ে ফেলানোর যে পিছনে যারা কাজ করেছিল, গণঅভ্যুত্থানের বড় বড় কয়েকজন নেতা কাজ করেছিল এবং বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির ছবিকে সরিয়ে ফেলা হয়েছিল, তার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস 13 বার বিদেশে সফর করেছেন গত 1.5 বছরে, কিন্তু সেই সফর থেকে ফিরে এসে একবারও তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করাকে প্রয়োজন বোধ মনে করেনি। এই সময়ের মধ্যে রাষ্ট্রপতি 2 বার বিদেশ সফরের আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু প্রফেসর ইউনূস তাকে যেতে দেয়নি। গত 1.5 বছরে 133টি অধ্যাদেশ জারি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু এগুলোর মাঝে একটির ক্ষেত্রেও রাষ্ট্রপতির অনুমতি নেয়নি বা তার সাথে পরামর্শ বা তার আদেশ নিষেধের কোনো তোয়াক্কা করেনি। বিদেশি রাষ্ট্রের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তিগুলো করেছিল, বিশেষ করে আমেরিকার সাথে, এই সমস্ত চুক্তির ক্ষেত্রে রাষ্ট্রপতির সাথে কোনো পরামর্শ বা তাকে জানানো প্রয়োজন মনে করেনি। এছাড়াও আরও নানা ধরনের সংবিধান লঙ্ঘন ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে। এই সমস্ত অভিযোগ শাহাবুদ্দিন করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপর এই শাহাবুদ্দিন রাষ্ট্রপতির যে সমস্ত অভিযোগগুলো, এটাকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন এবং মামলা দেওয়ার পক্ষে যে আপনার রায়, সেই রায়টাও ইনশাল্লাহ উল্লেখ করবেন।